বেল গাছ বাড়িতে থাকলে কী হয়? আপনাদের বাড়িতেও যদি বেল গাছ থাকে তাহলে এর উপকার ও গুণাগুণ কী অবশ্যই করে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। আপনাদের বাড়িতে যদি বেল গাছ আপনারা যদি বসান তাহলে এর গুণাগুণ কী হতে পারে বা এর উপকারগুলি কী কী তা জানার জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। তো বন্ধুরা, বেল গাছ বাড়িতে থাকা অত্যন্ত ভালো, না বেল গাছ বাড়িতে রাখার কোনো নিয়ম নেই, তা জানার জন্য কিন্তু অবশ্যই করে ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ। এই জন্য বলি বন্ধুরা, কিছু গাছ যা বাড়ির জন্য মঙ্গলময় হয় এবং এমন কিছু গাছ রয়েছে যা বাড়ির জন্য ক্ষতিকর হয়। তার মধ্যে কিন্তু এটা অনেকেই জানেন না যে বেল গাছ বাড়িতে থাকলে কী হয়। বেল গাছ যদি বাড়িতে থাকে এর উপকারগুলি কী কী এবং এর গুণাগুণ সম্পর্কে কিন্তু অনেকেই জানেন না। এই কারণে বলি বন্ধুরা, অবশ্যই করে যারা জানেন না যে বাড়িতে বেল গাছ থাকলে কী হয় তারাই কিন্তু ভিডিওটি দেখুন। আপনারা বুঝে যাবেন যে বেল গাছ বাড়িতে রাখার অর্থ কী এবং এর উপকার ও গুণাগুণ কী। তার আগে বলি, বাড়িতে আপনারা যদি কিছু গাছ রাখতে চান যা নেগেটিভ এনার্জিকে দূর করে এবং পজিটিভ এনার্জিকে বাড়িতে আনে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন। যেমন এর মধ্যে প্রথমত যে গাছটি সেটি কিন্তু অত্যন্ত ভালো, সেটি হচ্ছে অপরাজিতা। নীল অপরাজিতা গাছ বাড়িতে রাখলে অবশ্যই করে খুবই ভালো হয়। এই জন্য নীল অপরাজিতা গাছ বাড়িতে রাখতে পারেন এবং চাইলে সাদা অপরাজিতা গাছও বাড়িতে রাখতে পারেন। অপরাজিতা গাছ বাড়িতে থাকা মানে অত্যন্ত ভালো। এই গাছটি বাড়িতে থাকলে অবশ্যই করে নেতিবাচক শক্তি দূর হবে এবং সংসারে ইতিবাচক শক্তি আসবে। এবং দ্বিতীয়ত যেই গাছটি, এটিও কিন্তু অত্যন্ত প্রিয় একটি গাছ, মা লক্ষ্মীর। একদমই ঠিকই শুনেছেন, মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের প্রিয় এই গাছটি আপনারা যদি বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হতে পারে। আর সেই গাছটি হচ্ছে নয়নতারা গাছ। নয়নতারা গাছ বাড়িতে রাখলে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। এই জন্য নয়নতারা গাছ অবশ্যই করে বাড়িতে রাখা উচিত, যা মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। এবং আপনারা চাইলে আরও একটি গাছও বাড়িতে রাখতে পারেন, সেই গাছটি রাখাও কিন্তু সংসারের জন্য অত্যন্ত ভালো। আর সেই গাছটি হচ্ছে হলুদ গাছ। অনেকেই বলে যে হলুদ গাছ বাড়িতে থাকা শুভ নয়, কিন্তু এটা অনেকেই জানেন না, হলুদ রং বা হলুদ যে কোনো কালার বা হলুদ রঙের যে কোনো জিনিস অত্যন্ত শুভ, যা সৌভাগ্যের প্রতীক হয়। এই জন্য হলুদ গাছ বাড়িতে রাখা মানে অর্থ সৌভাগ্যও আসবে এবং সৌভাগ্যের প্রতীক হয়েও থাকবে। এই জন্য অর্থ সৌভাগ্য চাইলে আপনারা চাইলে কিন্তু এই গাছটি বাড়িতে রাখতে পারেন, আর সেটি হচ্ছে হলুদ গাছ। হলুদ গাছ বাড়ির মধ্যে রাখা অত্যন্ত ভালো। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, আপনারা চাইলে আরও একটি গাছ রাখতে পারেন, সেটিও কিন্তু অত্যন্ত ভালো এবং বাড়ি থেকে নেগেটিভ এনার্জিও একেবারে দূর করে এবং ইতিবাচক শক্তিকে বাড়িতে আকর্ষণ করে। আপনারা চাইলে এই গাছটি বাড়ির মধ্যে রাখতে পারেন অবশ্যই করে। আর সেটি হলো সাদা জবা। সাদা জবা গাছ বাড়িতে রাখা অত্যন্ত ভালো। এই জন্য অবশ্যই করে সাদা জবা গাছ বাড়িতে অবশ্যই করে আপনারা রাখবেন। তো এই গাছগুলি কিন্তু সৌভাগ্যের প্রতীক। এবার আসে বন্ধুরা, যে কোন কোন গাছগুলি বাড়িতে রাখা একদমই উচিত নয়। আর সেটি হলো, বাড়ির মধ্যে যদি কোনো বড় গাছ থাকে বা কোনো মরে যাওয়া বা শুকিয়ে যাওয়া গাছ, তা কিন্তু বাড়ির মধ্যে থাকলে অবশ্যই করে নেতিবাচক শক্তি কিন্তু গৃহেতে চলে আসে। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন বাড়ির মধ্যে কোনো গাছ যদি শুকিয়ে যায় সেই গাছটি
বাইরে ফেলে আসার। বাড়ির মধ্যে ভুল করেও শুকিয়ে যাওয়া গাছ ভুলেও রাখবেন না। এবং দ্বিতীয়ত, যে গাছটি আপনারা ভুলেও বাড়ির মধ্যে রাখবেন না, নাহলে সংসারে নেতিবাচক শক্তি কিন্তু থাকবে এবং সংসারের জন্যই অমঙ্গলদায়ক হবে। আর সেটি হচ্ছে শুকিয়ে যাওয়া তুলসী গাছ। শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া তুলসী গাছ অবশ্যই করে কিন্তু জলে ফেলে আসবেন। আপনারা শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়ির মধ্যে ভুলেও রাখবেন না। আপনাদের তুলসী গাছ বাড়ির মধ্যে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা সেই গাছটি নিয়ে জলে ফেলে আসবেন এবং নতুন একটি তুলসী চারা বাড়িতে রোপণ করবেন। এটিও কিন্তু সৌভাগ্যের প্রতীক। তার কারণ হচ্ছে তুলসী গাছ মা লক্ষ্মীর আশীর্বাদ। এই জন্য তুলসী গাছ বাড়িতে রাখা অত্যন্ত ভালো, কিন্তু শুকিয়ে যাওয়া তুলসী গাছ কিন্তু বাড়িতে রাখা একদমই উচিত নয়। তো বন্ধুরা, এই গাছগুলি কিন্তু ভুল করেও আপনারা রাখবেন না। অর্থাৎ শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া গাছ বাড়ির মধ্যে একদমই রাখতে নেই। তো এবার বলি বন্ধুরা, বেল গাছ যদি বাড়িতে থাকে তাহলে কি কি উপকার পাওয়া যায় এবং এর গুণাগুণ কি? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। বেল গাছ যদি বাড়িতে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে স্বয়ং মহাদেব আপনার বাড়িতে রয়েছে। তার কারণ হচ্ছে বেলপত্র ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ। এই জন্য অবশ্যই করে বাড়িতে বেলগাছ যদি থাকে তা কিন্তু অত্যন্ত শুভ এবং মহাদেবের আশীর্বাদও বলতে পারেন। এই জন্য বাড়ির মধ্যে বেলগাছ থাকলে তা মহাদেবের আশীর্বাদ এবং বাড়ির জন্যও সৌভাগ্যময়। তার কারণ হচ্ছে বেলপত্র অত্যন্ত মহাদেবের প্রিয়। এই জন্য বেলপত্র বা বেল গাছ আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে বুঝে নেবেন এটি কিন্তু অত্যন্ত সৌভাগ্যময়, যা বাড়ির জন্য শুভ শক্তিকে আহ্বান করে। একদমই ঠিকই শুনেছেন। এবং এই গাছ যদি বাড়িতে থাকে তাহলে অশুভ শক্তিও আসতে পারে না। বেলপত্র গাছের কাঁটা থেকে সকল অশুভ শক্তিকে দূর করে। এই জন্য বেল গাছ থাকা বাড়িতে অত্যন্ত ভালো, যা মহাদেবের আশীর্বাদও লাভ করা যায়। এই জন্য অবশ্যই করে বেল গাছ বাড়িতে থাকা অত্যন্ত ভালো। যারা জানেন না অবশ্যই করে জেনে নিন যে বেলপত্র ছাড়া মহাদেবের পূজা কিন্তু সম্পূর্ণ হয় না। এই জন্য বেলপত্র গাছ বা বেল গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ এবং মহাদেবের আশীর্বাদও লাভ করা যায়। এই জন্য অবশ্যই এই গাছটিকে আপনারা বাড়িতে রাখতে পারেন, যা মহাদেবের আশীর্বাদও আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।